শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি, তোমরা ভালো থাকো সেই আশাই করি। তো আমরা গত দিনে ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সের সেট থিওরি নিয়ে আলোচনা করেছিলাম। আমরা বেশ কিছু ব্রিফিং সেখানে দিয়েছিলাম, সেগুলোর ডেফিনেশন দিয়েছিলাম, সেটের ক্লাসিফিকেশান দিয়েছিলাম, তারপরে সেটকে কতভাবে উপস্থাপন করা যায় সে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে এরপরে আরেকটু আমরা সেটের যে প্রকারভেদ আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো ইউনিট সেট আজকের আলোচ্য বিষয়। ইউনিট সেট or singleton set। singleton set, a set which has only one element is called singleton set or unit set or singleton set। example A set of x, অথবা আমরা এইভাবে বলতে পারি A set 5। অর্থাৎ যে সেটের কেবলমাত্র একটাই উপাদান থাকে তাকে আমরা সিঙ্গেলটন সেট বলবো। যেমন আমরা যদি বলি যে কলেজের প্রিন্সিপাল একজন থাকেন, অতএব প্রিন্সিপাল একটা সেট, যে সেট হচ্ছে সিঙ্গেলটন সেট বা ইউনিট সেট। এরকমভাবে মা বাবা এগুলোর যদি সেট আমরা তৈরি করি তাহলে এগুলোকে সিঙ্গেলটন সেট বলা হবে। প্রাইম মিনিস্টার সিঙ্গেলটন সেট, তারপরে প্রেসিডেন্ট সিঙ্গেলটন সেট। যেগুলো একটার কোনো একাধিক উপাদান থাকতে পারে না সেগুলোকে আমরা বলবো সিঙ্গেলটন সেট। এখন আমরা এরপরে চলে যাই ইউনিভার্সাল সেট। তাহলে a particular set which contains all objects which are to be considered during some specific discussions is called universal set for that discussion তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এটাকে বাংলাতে বলছি সার্বিক সেট। সার্বিক সেট আসলে সেই সেটটাকে বলা হচ্ছে আলোচনাধীন সকল সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে আমরা
ইউনিভার্সাল সেট বলবো। যেমন আমরা যদি এরকম বলি আমাদের আলোচনা দিন সেট এ একটা সেট, হয়তো 1 2 3 অ্যান্ড বি অ্যানাদার সেট, যে সেটের সদস্য হচ্ছে 2 4 7 অ্যান্ড সো অন। এখন আমরা যদি বলি ইউনিভার্সাল সেট, তাহলে ক্যাপিটাল ইউ দ্বারা আমরা এটাকে প্রকাশ করতে পারি। এই সেটের সদস্য 1 2 3 4 7 এই সমস্ত উপাদানকে আমরা এখন নিয়ে গঠিত সেটটাকে বলবো ইউনিভার্সাল সেট। এবারে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা সেট যেটা সাবসেট, এই সাবসেট নিয়ে আলোচনা করতে চাই। subset if every element of a set A is also an element of the set B, then A is called the subset of B, and it is denoted by A is the subset of B। তাহলে এখানে যে বিষয়টা আমরা শিখতে যাচ্ছি সেটা হচ্ছে সাবসেট, বাংলা উপসেট। If every element of a set A is also an element of the set B, then A is called the subset of B। অর্থাৎ যদি এ সেটের প্রত্যেকটা উপাদান বি সেটের মধ্যে অন্তর্ভুক্ত থাকে তাহলে এ সেটকে বি সেটের উপসেট বলা হয়। আমরা একটু এক্সাম্পলে যেতে চাই, সেটা হচ্ছে A 1 2 3 এবং B another set 1 2 3 4। এখন এ সেটের প্রত্যেকটা উপাদান আমরা এখানে দেখছি 1, এইটা আবার বি সেটের মধ্যেও আছে, 2 বি সেটের মধ্যে, 3 বি সেটের মধ্যে আছে। অতএব এ সেটকে আমরা বি সেটের উপসেট বলবো। তখন আমরা এটাকে A is the subset of B হিসাবে প্রকাশ করব। তবে সংখ্যা মান হিসাবে যদি দেখা যায় যে এইখানে সদস্য সংখ্যা যা আছে তার থেকে এখানে সদস্য সংখ্যা বেশি আছে, সেক্ষেত্রে আমরা এর নিচে সমান দাগটা চিহ্নটা নাও চিহ্নিত করতে পারি। অর্থাৎ তখন হবে A is the proper subset of B, প্রকৃত উপসেট। তাহলে আমরা বি সেটটাকে কি সেট বলবো? এ যদি বি এর উপসেট হয় তাহলে বি সেটকে আমরা বলবো সুপার সেট বা অধিসেট। সুপার সেট if A is a subset of B, then B is called superset of A, and it is denoted by B is superset of A।
তাহলে এখানে যদি এরকম হয়, আমরা এর আগে শিখলাম যে এ সেটের সকল উপাদান যদি বি সেটের মধ্যে অন্তর্ভুক্ত থাকে তাহলে এ সেটকে সাবসেট বলা হবে এবং সেক্ষেত্রে বি সেটকে আবার এ সেটের উপসেট বলা হবে, অধিসেট বলা হবে। এখন আমরা পাওয়ার সেট নিয়ে একটু কথা বলি। পাওয়ার সেট the family or collection of all the subsets of a finite set is called power set, is called the power set অর্থাৎ একটা সেটের যতগুলো উপসেট তৈরি হতে পারে এর প্রত্যেকটিকে এক একটি উপাদান বিবেচনা করে গঠিত সেটকে আমরা পাওয়ার সেট বলবো। এবং এখানে পাওয়ার সেট is denoted by P of A, power set, number of element of power set is 2 to the power n. Here n is number of element of A, set A। অর্থাৎ এইখানে আমরা পাওয়ার সেট বলছি যে কোনো একটা সেটের যতগুলো উপসেট তৈরি করা যায় এর প্রত্যেকটিকে এক একটি উপাদান বিবেচনা করে গঠিত সেটটাকে আমরা বলছি পাওয়ার সেট, অ্যান্ড ইট ইজ ডিনোটেড বাই পি অফ এ। এখন আমরা আসলে পাওয়ার সেটের ক্ষেত্রে কতগুলো উপসেট তৈরি হতে পারে তার একটি সূত্র হচ্ছে 2 to the power n। আমরা যদি এক্সাম্পল দিই তাহলে ধরে নিতে পারি যে a 1 2 3, তাহলে এই সেটের উপসেট তৈরি হবে 2 to the power 3, অর্থাৎ এখানে নাম্বার অফ এলিমেন্ট আছে 3টা, উপাদান সংখ্যা 3টা, তাহলে এর 2 to the power 3 is equal to 8, অর্থাৎ এখানে 8টা উপসেট তৈরি হবে। এই 8টা উপসেটকে প্রত্যেকটাকে এক একটা উপাদান বিবেচনা করে গঠিত সেটকে আমরা বলবো পাওয়ার সেট। এখানে উপসেটগুলো হচ্ছে 1 2 3, আমরা একটা একটা করে নিলাম, এরপরে 1 2 1 2 1 3 2 3 এবং 1টা 2টা 3টা 4টা 5টা 6টা এবং 1 2 3 7টা, আর এখানে আমরা আরও একটা হাই ফাঁকা সেট, সেটাও একটা উপসেট। তাহলে এখন পাওয়ার সেট অফ এ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি পাওয়ার সেট অফ এ, এইভাবে তাকে
চিহ্নিত করতে পারি। এরপরে আমরা যদি ইউনিয়ন সেট সংযোগ সেট, the set of all elements of both sets A and B is called union of the sets of the set. তাহলে the set of all elements of both sets A and B is called union of the set. অর্থাৎ A এবং B যদি দুটো সেট হয়, এই দুটো সেটের সকল উপাদানকে নিয়ে গঠিত সেটকে ইউনিয়ন সেট বলা হচ্ছে। এবং it is denoted the union of the sets A and B is denoted by A union B. তাহলে এইভাবে আমরা এটাকে প্রকাশ করতে পারি। এখন আমরা এর এক্সাম্পল হিসাবে নিয়ে আসতে পারি এরকম যে A 1 2 3 আর B 3 4 5। তাহলে আমরা যদি এর ইউনিয়ন তৈরি করি A ইউনিয়ন B, তাহলে এখানে আমরা লিখতে পাচ্ছি 1 2 3 4 5। এগুলো হচ্ছে আমাদের ইউনিয়ন সেট। এবার আমরা ইন্টারসেকশন সেট। তাহলে সেট বাংলা the set consisting of all those elements which are common to both A and B is called intersection set. It's called intersection set of the sets A and B, and it is denoted by A intersection B. তাহলে আমরা ইন্টারসেকশন সেট তাকে বলবো দি সেট কনসিস্টিং অফ অল দোজ এলিমেন্টস হুইচ আর কমন। অর্থাৎ ওই দুই বা ততোধিক সেটের মধ্যে থেকে যদি আমরা শুধুমাত্র সাধারণ উপাদানগুলো নিয়ে কোনো সেট তৈরি করি তবে তাকে বলা হবে ইন্টারসেকশন সেট বা সেট। আমরা একটু এক্সাম্পল হিসাবে নিয়ে আসতে পারি।
এক্সাম্পল হিসাবে আমরা নিয়ে আসব A 1 2 3 and B 3 4 5 তাহলে A intersection B is equal to set of 3 তাহলে এইভাবে আমরা এটাকে প্রকাশ করতে পারি। আজকে আমরা এরপরে ডিসজয়েন্ট সেট নিয়ে আলোচনা করব। ডিসজয়েন্ট সেট নিয়ে আলোচনা করতে চাই। নিঃছেদ সেট, the set which has no common element between at least two sets is called disjoint set। অর্থাৎ the set which has no common element between at least two set is called disjoint set। অর্থাৎ আমরা যদি দুটো সেটের মধ্যে কোনো কমন উপাদান, সাধারণ উপাদান না পাই, তাহলে সেই সেট দুটোকে বলা হবে ডিসজয়েন্ট সেট। এক্সাম্পল আমরা যদি বলি A is the set 1 2 3 and B 4 5 6, তাহলে দেখা যাচ্ছে যে A এবং B সেটের মধ্যে কোনো কমন উপাদান নাই, সুতরাং A and B আর ডিসজয়েন্ট সেট। শিক্ষার্থী বন্ধুরা, আসলে আমরা এই সেটের ডেফিনেশনগুলো শেখার মাধ্যমে যদি এক্সাম্পলগুলো তুলে ধরতে পারি তাহলে আমাদের এই পড়াশোনাটা সহজ হবে এবং এই মুখস্থ রাখা, মনে রাখা এবং ইংরেজিতে এগুলোকে উপস্থাপন করা আমাদের জন্য সহজ হবে। তাহলে বাসায় এগুলোকে নিয়ে আমরা প্র্যাকটিস করব। আর যতগুলো আমরা আজকে ডেফিনেশন নিয়ে আলোচনা করলাম, এই ডেফিনেশনগুলো খাতায় তুলে নিতে হবে। তুলে নেওয়ার পরে সেগুলোকে নিয়ে আবার ধীর স্থিরভাবে বোঝার চেষ্টা করতে হবে, এক্সাম্পল দিয়ে নিজে নিজে সেগুলোকে ধারণ করার চেষ্টা করতে হবে। তাহলে আমরা আজকে এই পর্যন্তই, আবারও নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ।